This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো জগদ্দলের দিকে, কারণ দিনের সবথেকে বড় খবর অর্জুন সিং এর বাড়ির সামনে উদ্ধার হলো বোমা। বোমার স্প্লিন্টার ফেটে আহত হওয়ার দাবি করলেন খোদ অর্জুন সিং। সহকর্মী সুপ্রিয় গুহ রয়েছেন সরাসরি, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, আমাদের সঙ্গে অর্জুন সিং তিনি নিজে রয়েছেন। তিনি বোমার যে স্প্লিন্টার, সেই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। কিন্তু আজ সকালে একেবারে পুজোর আগে ফের কিন্তু উত্তর 24 পরগনার জগদ্দল বোমাবাজি গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এবং সেই বোমাবাজির ঘটনা ঘটেছে একেবারে অর্জুন সিংয়ের বাড়ির এলাকাতেই। সরাসরি দীপ, আমরা অর্জুন সিংয়ের সঙ্গে কথা বলে নেব। অর্জুনদা, আজকে সকালে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যারা এই বোমাবাজি বা গুলি চালনার ঘটনা জন্য এসেছিলেন তাদেরকে আপনি চিনতে পেরেছেন? তারা কারা? না, বাড়ি এলাকা নয়, এটা অ্যাটাক আমার বাড়ির উপরেই হয়েছে। আমার বাড়ির অফিস একটাই জায়গা আছে, যাকে মজদুর ভবন বলা যায়। আমি তখন ঘুমোচ্ছিলাম, তখন বাজে 9টা, হয়তো 8:50 বা 9টা হবে। খুব আওয়াজ হচ্ছে, আমি খেয়াল করতে পারি আমাদের তো নবমী পুজো শুরু হয়ে গেছে। আমি বললাম কোন কিছু হচ্ছে, পটকা পটকা হয়তো শুরু করে। তখন বাড়ি আমার নাতনি আমার দরজা ঠকঠক খুব জোর করে ঠকে। কী হয়েছে বলো, নিচে ইট পাথর চালাচ্ছে আর ফায়ারিং করছে। কারা? বলো অমুক লোক। আমি নিচে নেমেছি, যখন নেমেছি তারপরে আমার সিকিউরিটিরাও ছিল, তাড়াফাড়া করেছি। তার মধ্যে ফায়ারিং করছে, বোম চালাচ্ছে, পায়ে আমার স্পিলটানও লেগেছে। পাবলিক তখন বেরিয়ে গেছে। আর সব থেকে এই ঘটনাটা, প্ল্যানটা আমি যেটা বুঝতে পারলাম, পুরো পুলিশের তত্ত্বাবধানে হয়েছে। কেন পুলিশের তত্ত্বাবধানে কেন বলছেন? কেন বলছি, এখানে আমি একটা মামলা করেছিলাম হাইকোর্টে, কি আমার প্রাইভেসি নষ্ট করার জন্যে আমার কাছে যারাই আসে তাদের এগেনস্টে এরা মিথ্যা মামলা করে দেয়, আর মামলা করে তাদেরকে হ্যারাসমেন্ট করে পুলিশ। চারোদিকে 180 ডিগ্রিতে ক্যামেরা লাগানো হয়েছে, এটা ক্যামেরাটা সরানো যায়। তখন পুলিশ একটা রিপোর্ট দিয়েছিল কি কোর্টকে, কি না ওনার সুরক্ষার জন্যে লাগানো হয়েছে। তারপরে আমরা বলেছিলাম ওই সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেসটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে দেওয়া হোক, কিন্তু দেয়নি। কোর্টও এখনও কোনো অর্ডার দেয়নি। আমি যেটা আমার যে সংশয়টা আছে, 20 জন পুলিশ সকালবেলা ড্রেস সমেত কী করে এলো? মানে সেটা কখন? যখন এই যে বোমাবাজি বা গুলি চালনার ঘটনা ঘটছে, তার তো 20 মিনিট আগে থেকে, 10 মিনিট আগে থেকে, হয়তো 5 মিনিট আগে থেকে হতে পারে, চলছে। তা 20 জন পুলিশ কী করে থাকবে? 2-4টা পুলিশ আমার ওই পুরনো বাড়ির সামনে থাকে, বসে থাকে, আর 2-4টা এদিকে থাকে। 20 জন পুলিশ কি করছিল? যে পুলিশের উপস্থিতির কথা আপনি বলছেন তাদের কি ভূমিকা ছিল? সকালবেলা 9টার সময় বেশিরভাগ আরটি গাড়ি চলে না, সেখানে পুলিশ গাড়ি লাগিয়ে বসে আছে। আমার একটাই প্রশ্ন আছে, 20 জন পুলিশ কি করছিল? আর পুলিশের সামনে ঘটনা ঘটছে, পুলিশকেও মেরেছে। একটা পুলিশ, সব পুলিশ খারাপ হয় না, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে, আমার কাছে ভিডিও আছে, তাকে থাপ্পড় মেরে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এটা পুরো এখানকার পুলিশ কমিশনারেটের প্ল্যানিংয়ে। কিন্তু সোমনাথ শ্যাম তিনি বলছেন যে পায়ের তলার মাটি হারিয়েছেন অর্জুন সিং, সেই জন্যে নিজে সাত সকালে বন্দুক হাতে এলাকা দখল করতে রাস্তায় নেমেছেন। ভালোই আছে, আমার পায়ের তলা মাটি নেই, ওর পায়ের তলা মাটি আছে, সময় বুঝবে। কিন্তু আমাকে গুলি চালাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। পুলিশ মেশিন চেঞ্জ করে হারিয়েছে, প্যারামিলিটারি ম্যানেজ ছিল, ইলেকশন কমিশন ম্যানেজ ছিল, নাহলে মানুষ এখনও বলে কি কী করে এখানে তৃণমূল জিতে। ঠিক আছে, পায়ের তলা মাটি তো 2026-এ বোঝা যাবে, হয়তো আগে ইলেকশন হলে আগে বোঝা যাবে। যে রাস্তায় হাঁটছে, যে তলোয়ারের উপরে চলছে, যে ক্রিমিনাল দিয়ে চলছে, ও তো পুলিশের সাপোর্ট নিয়ে করছে। পুলিশের আগে ওর একটা রিলেটিভ ছিল মনোজ বর্মা, এখন নতুন রিলেটিভ অলোক রাজরিয়া হয়েছে, তাদের ইনস্ট্রাকশনে চলছে। কিন্তু বলছেন আপনি বলছেন আমরা সিপিএমের বিরুদ্ধে লড়ালো, আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটাকে রেস্কিউ করে দিয়েছিলাম, পুরো জেলাটাকে। পায়ের তলা মাটি কার সরে গেছে সেটা বাংলা মানুষ দেখছে। পশ্চিমবাংলা সামাজিক আন্দোলন ভারতবর্ষে এরকম কোথাও কোনো দিন হয়নি।
মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে নৈহাটিতে হামলা হয়েছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে সমস্ত জায়গা সামাজিক আন্দোলনের উপর অ্যাটাক হচ্ছে। পায়ের তলা মাটি কিন্তু মমতা ব্যানার্জি সরে গেছে। এখন মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়েছেন পুলিশ আর গুন্ডাকে একসঙ্গে যেখানে যেখানে যারা প্রতিবাদ করতে পারে তাদের উপরে হামলা চালাও। সোমনাথ শ্যামকে আমি বলবো, তৃণমূল কংগ্রেসকেও বলবো, মমতা ব্যানার্জিকেও বলবো, যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তার কিন্তু আমি পিএইচডি করেছি। ভুল করছেন, আবার বলছি ভুল করছেন। এই মূর্খতা তার জবাব কিন্তু তারা দিতে হবে। অর্জুনবাবু, আপনি বললেন 2026-এর নির্বাচনের কথা, কিন্তু সম্প্রতি তো 2024-এর লোকসভা নির্বাচন শেষ হলো, তো সেখানে যে ফলাফল তাতে কি বলবেন? 50 দিন আগে বুঝতে পেরেছিলেন বাংলায় সামাজিক আন্দোলন এই জায়গা যাবে? বুঝতে পেরেছিলেন? আমি তো বলছি প্যারামিলিটারি ইলেকশন কমিশন ম্যানেজ না থাকলে 29টা সিট বিজেপি পেত আর 12টা সিট এরা পেত। দিল্লিকেও বুঝতে হবে, দিল্লি বসে বসে শুধু ওই বাংলাকে 450 কোটি টাকা দেবে, 350 কোটি টাকা সাধারণ মানুষের উপর অত্যাচার করার জন্যে, বিজেপিকে দমন করার জন্যে কোটি কোটি টাকা অস্ত্র কেনা হবে, বম মারা হবে, বম তৈরি করা হবে। এনআইএ ইনকোয়ারি করে 4 জনকে ধরছে, সিবিআই 5 জনকে ধরছে। রিসোর্স অফ এক্সপ্লোসিভ কোথা থেকে আসছে এর উপরে দেশকে ভাবতে হবে না? দেশকে ভাবতে হবে তো, নাহলে বাংলাদেশ হয়ে যাবে তো। পশ্চিমবাংলায় আমরা একটা ছোট জায়গা রাজনীতি করছি, পশ্চিমবাংলা তো বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। এখানে রোহিঙ্গাদের 9টা জেলা ভর্তি হয়ে গেছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। সুপ্রিয়, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তোমার সঙ্গে আবারও পরে কথা বলবো। তবে অর্জুন সিং যে বক্তব্য পেশ করছেন তার পাল্টা দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন অর্জুন সিং। কি বলছেন সোমনাথ বাবু, শোনাবো। ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখাস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে। যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে।